অখণ্ডমণ্ডলকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। আজ সুরেন্দ্রের ভবনে উৎসব, শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা। সেই অন্নপূর্ণা পূজা উপলক্ষে ঠাকুর শ্রী রামকৃষ্ণ আজ সুরেন্দ্রের বাড়ি আসিয়াছেন। সুরেন্দ্রের বাড়ির উঠানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ যেন শোভা আলো করিয়া বসিয়া আছেন। বেলা অপরাহ্ন হইল। উঠান হইতে পূর্বাস্ত হইয়া ঠাকুর দালানে উঠিতে হয়। সেই দালানের ভিতর এক সুন্দর ঠাকুর প্রতিমা। মার পাদপদ্মে জবা, বিল্ল আর গলায় পুষ্পমালা। মাও ঠাকুর দালান আলো করিয়া বসিয়া আছেন। আজ শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা, চৈত্র শুক্লাষ্টমী, 15ই এপ্রিল 1883 সাল, রবিবার। আর বাংলার সময়টা ছিল 3রা বৈশাখ 1290। আজ সুরেন্দ্র মায়ের পূজা আনিয়াছেন, তাই ঠাকুরের নিমন্ত্রণ। ঠাকুর ভক্তদেরকে সঙ্গে করে এখানে আসিয়াছেন। আর আসিয়া ঠাকুর দালানে উঠিয়া শ্রী শ্রী ঠাকুর প্রতিমা দর্শন করিলেন। ঠাকুর দর্শন করিয়া প্রণাম এবং দর্শনের পর তিনি দাঁড়াইয়া মার দিকে তাকাইয়া শ্রী করে মূল মন্ত্র জপ করিতেছেন। আর ভক্তেরা ঠাকুর প্রতিমা দর্শন ও প্রণামের পর তাদের প্রভুর কাছে দাঁড়াইয়া আছেন। উঠানে ঠাকুর ভক্তদের সঙ্গে আসিয়াছেন, সেজন্য উঠানে শতরঞ্জি পাতা হইয়াছে। আবার শতরঞ্জির উপর চাদর পাতা হইয়াছে এবং সেখানে কয়েকটি তাকিয়া দেয়া হয়েছে। শতরঞ্জির একধারে খোল করতাল লইয়া কয়েকটি বৈষ্ণব বসিয়া আছে। আজ সংকীর্তন হইবে। ঠাকুরকে ঘেরিয়া ভক্তেরা সবাই বসিয়া পড়িলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে একটি তাকিয়া লইতে বলিয়া হল। তাকিয়া লইয়া বসিতে বলা হল। তিনি তাকিয়ার কাছে বসিলেন না, তাকিয়া সরাইয়া দিলেন। ঠাকুর ভক্তদেরকে বললেন, তাকিয়ার ঠেসান দিয়া বসা কি জানো? অভিমান ত্যাগ করা, সে বড় কঠিন। এই বিচার করছ অভিমান কিছু নয়, আবার যেন কোথা থেকে অভিমান এসে পড়ে। যেমন ছাগলকে ধরো কেটে ফেলা হয়েছে, তবু কিছুক্ষণ পর্যন্ত তার অঙ্গ প্রত্যঙ্গ নড়তে থাকে। কখনো কখনো স্বপ্নে ভয়ে দেখেছ, তারপরে ঘুম ভেঙে গেল, বেশ জেগে উঠলে তখনও বুক দুড়দুড় করে ভয়। অভিমানও ঠিক সেই রকম। তাকে তাড়িয়ে দিলেও আবার কোথা থেকে যেন সে এসে পড়ে। অমনি মুখ ভার করে বলে, তুমি আমায় খাতির করলে না? কেদার তখন বললেন, তিনাদপি শুনিছেন তরোরিবা সহিষ্ণুনা।
ঠাকুর বললেন, আমি ভক্তের রেণুর রেণু। এইসব কথাবার্তা চলিতেছে, এমন সময় বৈদ্যনাথের প্রবেশ হইল। বৈদ্যনাথ আসিলেন। তিনি কৃতবিদ্যা, তিনি কলিকাতার বড় আদালতের উকিল। বৈদ্যনাথ আসিয়া ঠাকুরকে হাত জোড় করিয়া প্রণাম করিলেন ও এক পাশে আসন গ্রহণ করিলেন। সুরেন্দ্র তখন ঠাকুরকে বলিলেন, ঠাকুর, ইনি আমার আত্মীয়। ঠাকুর তাহাতে বলিলেন, হ্যাঁ, এর স্বভাবটি বেশ দেখছি। সুরেন্দ্র আবার বলিলেন, ইনি আপনাকে কি জিজ্ঞাসা করবেন, তাই এসেছেন। ঠাকুর তখন বৈদ্যনাথকে বলিলেন, যা কিছু দেখছ সবই তাঁর শক্তি। তাঁর শক্তি ব্যতিরেকে কারো কিচ্ছু করবার জো নাই। তবে একটি কথা আছে, তাঁর শক্তি সব স্থানে সমান হয় না, কোথাও কম হয়, আবার কোথাও বেশি হয়। আমি বিদ্যাসাগরকে একবার বলেছিলাম, আর বিদ্যাসাগর আমাকে বলেছিল, ঈশ্বর কি কারোকে বেশি শক্তি দিয়েছেন? তখন আমি তাকে বললুম, শক্তি কম বেশি যদি না দিয়ে থাকেন, তোমায় আমরা দেখতে এসেছি কেন? তোমার কি দুটো শিং বেরিয়েছে? তবে দাঁড়ালো যে ঈশ্বর বিভুরূপে সর্বভূতে আছেন, কেবল শক্তি বিশেষ, কোথাও কম আবার কোথাও বেশি। বৈদ্যনাথ তখন জিজ্ঞাসা করিলেন, মহাশয়, আমার একটি সন্দেহ হচ্ছে। এই বলে যে ফ্রি উইল, অর্থাৎ স্বাধীন ইচ্ছা, তা মনে করলে ভালো কাজও করতে পারি, আবার মন্দ কাজও করতে পারি। এই যে কথা, এই কথাটা কি সত্য? সত্য সত্যই কি আমরা স্বাধীন? ঠাকুর তার উত্তরে বলিলেন, সকলই ঈশ্বরাধীন। যা কিছু দেখছ, যা কিছু শুনছ, সবই ঈশ্বরের অধীন। ঈশ্বর ছাড়া আর কিছুই নয়, তাঁরই লীলা। তিনি নানা জিনিস করেছেন, ছোট বড়, বলবান দুর্বল, ভালো মন্দ, ভালো লোক মন্দ লোক, এসব তাঁর মায়া খেলা। এই দেখো না, বাগানের সব গাছ কিছু সমান হয় না। যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয়, ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন। অবশ্য এই ভ্রমটা তিনি রেখে দেন, তা না হলে পাপের বৃদ্ধি হতো। পাপকে ভয় হতো না, পাপের শাস্তি হতো না। আর যিনি ঈশ্বর লাভ করেছেন, তাঁর কি ভাব জানো না? আমি যন্ত্র, তুমি যন্ত্রী। আমি ঘর, তুমি ঘরণী। আমি রথ, তুমি রথী। আমায় যেমন চালাও তেমনি চলি, আর যেমন বলাও তেমনি বলি। ঠাকুর বৈদ্যনাথকে আবার বলিলেন, একটা জিনিস কি জানো, তর্ক করা বেশি ভালো নয়। আপনি কি বলো? তখন বৈদ্যনাথ বলিলেন, আগে হ্যাঁ, তর্ক করা ভাবটি জ্ঞান হলে যায়। যতক্ষণ অজ্ঞান থাকে ততক্ষণ তর্ক হয়, আর যখন জ্ঞান হয়ে যায় তখন আর তর্ক হয় না। ঠাকুর তখন তাকে হাসিয়া বলিলেন, থ্যাংক ইউ, তোমার হবে। ঈশ্বরের কথা যদি কেউ বলে, লোকে বিশ্বাস করে না। আর যদি কোনো মহাপুরুষ বলেন, আমি ঈশ্বরকে দেখেছি,
তবুও সাধারণ লোকে সেই মহাপুরুষের কথা লয় না। তখন লোকে মনে করে ও যদি ঈশ্বর দেখেছে তাহলে আমাদিগকে দেখিয়ে দিক। কিন্তু একদিনে কি নারী দেখতে শেখা যায়? বৈদ্যের সঙ্গে অনেকদিন ধরে ঘুরতে হয়। তখন কোনটা কফের, কোনটা বায়ুর, কোনটা পিত্তের, সব নারী দেখে বলা যেতে পারে। আর যাদের নারী দেখা ব্যবসা, তাদের সঙ্গ করতে হয়। যেমন অমুক নম্বরের সুতা যে সে চিনতে পারে না। যারা সুতোর ব্যবসা করে তারাই তাদের দোকানে কিছুদিন থাকলে তবে কোনটা 40 নম্বর, কোনটা 41 নম্বরের সুতা ঝাঁ করে বলতে পারবে। এইবার সংকীর্তন আরম্ভ হইবে। খোল বাজিতেছে, গোষ্ঠ খোল বাজাইতেছে। এখনো গান আরম্ভ হয় নাই। খোলের মধুর বাজনা গৌরাঙ্গ মণ্ডল ও তাহাদের নাম সংকীর্তন কথা উদ্দীপন করে। ঠাকুর ভাবে মগ্ন হইতেছেন, আর মাঝে মাঝে যে খোল বাজাচ্ছে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিতেছেন, আ মরি, আ মরি। এতে আমার রোমাঞ্চ হচ্ছে। তখন গায়কেরা আসিয়া ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, ঠাকুর, আজ কিরূপ পদ হবে? কি পদ গাইব? ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন বিনীতভাবে বললেন, একটু গৌরাঙ্গের কথা কও না। তারপর কীর্তন আরম্ভ হইল। প্রথমে গৌরচন্দ্রিকা, তৎপরে অন্য গীত। লেখবন কাঞ্চন যিনি, রসে ঢর ঢর গোরা, মুজাঙ্গ নিছিনি। কি কাজ শারদ কোটি শশী, জগৎ করিলে আলো, গোরা মুখের হাসি। কীর্তনে গৌরাঙ্গের রূপ বর্ণনা হইতেছে, আর কীর্তনিয়া আখর দিতেছে। সখী দেখিলাম পূর্ণ শশী, হ্রাস নাই মৃগাঙ্ক নাই, হৃদয় আলো করে। এটি মূলত শ্রী চৈতন্যদেবের রূপের বর্ণনায় লোচন দাস বা অন্য কোনো পদকর্তা রচনা করেছিলেন। এই পদে কোটি শরৎচন্দ্রের চেয়েও সুন্দর গৌর বর্ণের হাসি এবং লাবণ্যময় রূপের প্রশংসা করা হয়েছে, যা সমগ্র জগৎকে আলোকিত করে। কীর্তনিয়া আবার বলছে, কোটি শশীর অমৃতে মুখ মাজা। এটি একটি বাক্যাংশ যা সাধারণত অত্যন্ত উজ্জ্বল সুন্দরী, যা পবিত্র কোনো মুখের বর্ণনা দিতে ব্যবহৃত হয়। এখানে কোটি চন্দ্রের অমৃতের মতো সুধা দিয়ে মুখ ধৌত বা উজ্জ্বল করার উপমা দেয়া হয়েছে, যা অপরূপ সৌন্দর্য বা দৈবদ্যুতিকে ফুটিয়ে তোলে। এটি আক্ষরিক অর্থে নয়, বরং রূপক অর্থে অসামান্য রূপের প্রশংসা। কীর্তনে এই কথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। আবার গান চলিতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি ভঙ্গ হইল। তিনি তখন ভাবে বিভোর। হঠাৎ তিনি দণ্ডায়মান হইলেন ও প্রেমোন্মত্ত গোপিকার ন্যায় তিনি শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করিতে করিতে কীর্তনার সঙ্গে আখর দিতেছেন। সখী, রূপের দোষ না মনের দোষ? আন হেরিতে শ্যামময়, হেরি ত্রিভুবন। এই কথা বলিতে বলিতে ঠাকুর নৃত্য করিতে করিতে আখর দিতেছেন।
আর এই সব ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন। কীর্তনিয়া আবার বলিতেছেন, গোপিকার উক্তি, বাঁশি বাজিস না, তোর কি নিদ্রা নাই গো? ঠাকুর আখদ্রা বলিতেছেন, আর নিদ্রা হবেই বা কেমন করে? শয্যা তো করো পল্লব, আর আহার তো করো শ্রীমুখের অমৃত, তাতে অঙ্গুলির সেবা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসন পুনর্বার গ্রহণ করিয়াছেন। কীর্তন চলিতেছে। শ্রীমতী বলছেন, চক্ষু গেল, শ্রবণ গেল, ঘ্রাণ গেল, ইন্দ্রিয় সকলে চলে গেল, তাহলে আমি একলা কেন রয়ে গেলাম? শেষে শ্রী রাধাকৃষ্ণের মিলন গান হইল। ধ্বনিমালা গাথা শ্যাম গলে দোলাইতে, এমন সময় আইল সন্মুখে শ্যাম গুণমণি। নিধুবনে শ্যাম বিনোদিনী ভোর, দুহার রূপের নাহিক উপমা, প্রেমের নাহিক ওর। হিরণ কিরণ আদ বরণ, আদ নীল মণিজ্যোতি, আদ গলে বনমালা বিরাজিত, আদ গলে গজমতি। রাধাকৃষ্ণের এই নিভৃত কুঞ্জ মিলনের দৃশ্য বর্ণনা করে এই পদে রাধা ও কৃষ্ণের অপার্থিব রূপের প্রশংসা এবং তাদের মিলন সুখের অপরিসীম আনন্দ ফুটে উঠেছে। এই চরণগুলির শ্রী রাধা শ্রীকৃষ্ণের যুগল রূপ, যা যুগল মিলন বর্ণনা করে। এখানে সোনার মতো উজ্জ্বল রাধা রূপ এবং নীলকান্ত মণির মতো কৃষ্ণের রূপ আধা আধা মিশ্রণ ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে একজন অন্যজনের সাথে লীন হয়ে এক পরম সত্তায় পরিণত হয়েছে। আধো শ্রবণে মকর কুণ্ডল, আধো রতন ছবি, আধো কপালে চাঁদের উদয়, আধ কপালে রবি, আধ শিরে শোভে ময়ূর শিখণ্ড, আধ শিরে দোলে বেণী, কনক কমল করে ঝলমল, ফণি উগারবে মণি। এখানেও রাধাকৃষ্ণের মিলিত রূপের সৌন্দর্য বর্ণনা করা হয়েছে, যেখানে কৃষ্ণ এবং রাধা একে অপরের সঙ্গে মিশে গেছেন। এক কানের কুন্তল মকর আকৃতির, আর অন্য কানটিতে রত্নখচিত। কপালে একদিকে চাঁদ, অন্যদিকে সূর্য, আর শিরে একদিকে ময়ূরপুচ্ছ আর অন্য পাশে বেণী শোভা পাচ্ছে। কীর্তন থামিল। ঠাকুর ভাগবত ভক্ত ভগবান এই মন্ত্র উচ্চারণ করিয়া বারবার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। চতুর্দিকে ভক্তদের উদ্দেশ্য করিয়া ঠাকুর প্রণাম করিতেছেন ও সংকীর্তন ভূমির ধূলি গ্রহণ করিয়া মস্তকে দিতেছেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।